নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা। আজকে আলোচনা করব শুক্র রাহু যোগকে কেন্দ্র করে। আগামী 28শে জানুয়ারি শুক্র গ্রহটি তার রাশি পরিবর্তন করছে। মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের রাশির দ্বাদশ ভাব থেকে শুক্র গ্রহটি গোচর করছে বর্তমানে। শুক্র গ্রহটি আগামী 28শে জানুয়ারি আপনাদের রাশিতে বা আপনাদের লগ্নে এসে অবস্থান করবে এবং আপনারা জানেন যে আপনাদের রাশিতে বা আপনাদের লগ্নে রাহু গ্রহটি দীর্ঘ দিন ধরে বসে আছে, অর্থাৎ শুক্র এসে অবস্থান করবে, কাজেই রাহু শুক্র যোগ। এবং আপনারা এটাও জানেন যে আপনাদের রাশিতে বা আপনাদের লগ্নে শুক্র গ্রহটি উচ্চস্থ হয়ে থাকে, কাজেই আপনাদের রাশিতে বা লগ্নে শুক্র গ্রহটি যেমন উচ্চস্থ হবে এবং তার সাথে সাথে রাহু শুক্র যোগ তৈরি হবে। মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য সময়টি কেমন কাটবে, কি ধরনের অ্যাডভান্টেজ নিয়ে আসছে এবং আপনাদের কি হতে পারে কি হতে পারে না বিস্তারিতভাবে আলোচনা করব। তবে অনুষ্ঠান শুরুর পূর্বে একটা কথা বলে রাখি, আপনাদের রাশিতে বা আপনাদের লগ্নে শুক্র উচ্চস্থ হওয়া বা শুক্র গ্রহটি যেহেতু আপনাদের রাশিতে বা লগ্নতে এসে অবস্থান করছে, কাজেই আপনাদের মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের সময়টা যথেষ্ট অনুকূল হতে চলেছে। কেননা তার কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে শুক্র আমাদের ফ্যাশন, আমাদের রোমান্টিক, আমাদের প্রেম ভালোবাসা, আমাদের ক্রিয়েটিভিটি, যে কোনো আর্ট কালচার এবং আমাদের যে কোনো শখ বা আমাদের ফিনান্সিয়াল ব্যাপারটা, যেমন অর্থ উপার্জন করবার কৌশল, রণকৌশল, টেকনিক, বাকচতুরতা, বা শুক্র আমাদের গ্ল্যামার, শুক্র আমাদের সবথেকে বেশি যেটি মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্র হচ্ছে আপনাদের রাশির তৃতীয়পতি এবং আপনাদের রাশির অষ্টমপতি। রাশির তৃতীয়পতি অর্থাৎ রাশির তৃতীয় ভাবের মালিক এবং অষ্টম ভাবের মালিক শুক্র যখন রাশিতে বা লগ্নে এসে অবস্থান করছে, আমরা তৃতীয় ভাব থেকে আমরা ছোটোখাটো ট্যুর ভ্রমণ, আমাদের যোগাযোগ কমিউনিকেশন, আমাদের ভাই বোনকে আমরা দেখে থাকি এবং আমরা অষ্টম ভাব থেকে হঠাৎ কোনো বিপর্যয় বা আমাদের হঠাৎ কোনো প্রাপ্তি, এগুলো আমরা যেমন দেখে থাকি। আবার শুক্র নিজেও প্রাপ্তিকারক গ্রহ এবং রাহু যেহেতু আপনাদের রাশিতে বা আপনাদের লগ্নে অবস্থান করছে, কাজেই রাহু শুক্র যোগ। রাহু আপনাদেরকে, আমরা জানি যে রাহু প্রায় ক্ষেত্রেই আমাদেরকে হঠাৎ জীবনে কোনো ঘটনা বা হঠাৎ কোনো বিপর্যয়, হঠাৎ কোনো কিছু ঘটিয়ে দেয় এবং অষ্টম ভাবও আমাদের জীবনে হঠাৎ কোনো ঘটনা বা হঠাৎ কোনো অ্যাক্সিডেন্ট ফাড়া যাই হোক না কেন, সমস্ত কিছু কিন্তু আমরা অষ্টম ভাব থেকে দেখি। কাজেই আপনাদের শুক্র রাহু যোগ যেহেতু তৈরি হচ্ছে এবং তার সাথে সাথে একটি ক্ষেত্র বিনিময়ও তৈরি হচ্ছে, অর্থাৎ আপনাদের রাশি বা লগ্নের মালিক বৃহস্পতি সে রাশির তৃতীয়ভাবে অর্থাৎ বৃষ রাশির ঘরে বসে আছে, যেটি শুক্রের নিজের রাশি, এবং শুক্র আপনাদের রাশিতে বা লগ্নতে বসে আছে। এই ক্ষেত্র বিনিময় থেকেও আপনারা একটা বিরাট অ্যাডভান্স পাবেন, বিরাট অ্যাডভান্স আপনাদের দিয়েই থাকবে। কেননা এই যখন কোনো জন্মছকে আমরা দেখতে পারি বা দেখতে পাই যে একটি গ্রহ আরেকটি গ্রহের সাথে বা ঘর পরিবর্তন করে, অনেক সময় দেখা যায় যে শুক্র বৃহস্পতির ঘরে, বৃহস্পতি শুক্রের ঘরে, এরকম যখন আমরা দেখতে পাই তখন কিন্তু দুটি ভাব বা দুটি হাউসকে অত্যন্ত প্রভাবিত করে। অষ্টম ভাব অষ্টমকে অত্যন্ত প্রভাবিত করবে এবং অষ্টম পতিও আপনাদের যেহেতু লগ্নে, অর্থাৎ এইখানে বলা যেতে পারে যে আপনাদের রাশি বা আপনাদের লগ্ন এবং তার সাথে সাথে আপনাদের থার্ড হাউস অত্যন্ত প্রভাবিত হচ্ছে। প্রথমে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের 28শে জানুয়ারির পর থেকে যারা মার্কেটিং সেক্টরে আছেন, যারা বিশেষ করে বিজনেসের ক্ষেত্রে অনলাইন বিজনেস করেন, ই কমার্স বিজনেস হতে পারে বা যে কোনো অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি আপনার বিজনেসটা করেন, মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সময়টা অনুকূল হতে চলেছে। আপনাদের রাহু সোশ্যাল মিডিয়ার কারক, রাহু অনলাইন জগতের কারক এবং আপনাদের
এক কথায় বলা যেতে পারে অনলাইন বিজনেস যারা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো একটি সময়। আপনি আপনার বিজনেস যাই করুন না কেন, এই সময়টি অর্থাৎ 28শে জানুয়ারির পরে আপনি আপনার বিজনেসটিকে যদি মনে করছেন যে দীর্ঘদিন ধরে প্ল্যানিং করছেন অনলাইন প্ল্যাটফর্মে আনবেন, আপনি কিন্তু এই সময়টাকে চুজ করতে পারেন। 28শে জানুয়ারির পর থেকে আপনাদের মোটামুটি 20-25 দিন সময়টা আপনি পাবেন এবং এই সময়টি আপনার জন্য আপনার বিজনেসকে গ্রো করবার জন্য যথেষ্ট বেটার। তবে যারা ফ্যাশন আইটেমের বিজনেস করেন, যারা ঘর সাজানোর সামগ্রীর বিজনেস করেন, যারা গ্রোসারি আইটেম যারা গার্মেন্টস আইটেম অর্থাৎ জামা প্যান্ট এই ধরনের জিনিসের বিজনেস করেন এবং যারা ইমিটেশন গহনা হতে পারে বা আমাদের মেকআপ আইটেম হতে পারে এই ধরনের বিজনেস যারা করেন, গিফট আইটেমের বিজনেস যারা করেন, যারা বিভিন্ন রকম ইলেকট্রনিক্স গ্যাজেটের বিজনেস করেন এবং তার সাথে সাথে আপনাদের যাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে রেস্টুরেন্ট এবং ভালো ক্যাফে এই ধরনের যারা বিজনেস করছেন তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো হতে চলছে। যারা কথা বেচে খান অর্থাৎ এক কথায় যেটা বলা যেতে পারে সেলস মার্কেটিং বা সেল প্রফেশনাল, এই জায়গায় যথেষ্ট বেটার একটি চান্স দেখা যাবে। তার কারণ যে কোনো মানি মার্কেটিংয়ের ক্ষেত্রে যারা মানি মার্কেটিং বা যারা বিমা ইন্স্যুরেন্স করিয়ে থাকেন, এই ধরনের পলিসির সাথে যারা যুক্ত, পলিসির কাজবাজ করেন, এলআইসি হতে পারে, বিভিন্ন আপনি ব্যাংকে হতে পারে বা বিভিন্ন জায়গার ক্ষেত্রে আপনি এমন কোনো টার্গেট ওরিয়েন্ট জব করেন যেখানে আপনাকে প্রতিনিয়ত ক্লায়েন্ট নতুন জয়েন করতে হয়, এই ধরনের কাজের সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য যথেষ্ট ভালো। এবং যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন, যেমন বলা যেতে পারে যারা অ্যাঙ্কারিং প্রফেশনালের মধ্যে আছেন, যারা ভালো ইউটিউবে কাজ করছেন দীর্ঘদিন ধরে, ইউটিউব থেকে যাদের আর্নিং হয়, যারা ইনস্টাগ্রাম বা যারা অভিনয় জগতে আছেন তাদের জন্য সময়টা ভালো, তাদের জন্য যথেষ্ট একটি ভালো সময় নিয়ে আসছে এবং আপনাদের অবশ্যই এই ধরনের জায়গা থেকে আপনাদেরকে একটি ভালো গেইন দিয়ে যাবে। কেননা উচ্চস্থ শুক্র নিজেও ফ্যাশন গ্ল্যামারকে দেখে এবং রাহু কিন্তু হঠাৎ ভাইরাল করে দেয় এবং রাহু শুক্র যোগ এক কথা যেটা বলা যায় যে অভিনয় জগতে বা সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য সময়টা যথেষ্ট অনুকূল হতে চলেছে। এবং তার সাথে সাথে আপনাদের আরও একটি জিনিস, যারা ফিনান্সিয়াল অ্যাডভাইস দেন অর্থাৎ তাদের জন্য যথেষ্ট ভালো একটি সময়। যারা ল প্রফেশনালের মধ্যে দিয়ে যারা যাচ্ছেন, যারা ওকালতি প্রফেশনালের মধ্যে আছেন তাদের জন্য যথেষ্ট ভালো একটি রেজাল্ট। এবং অন্যান্য দিক থেকে দেখতে গেলে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের এই সময়টি আপনাদের কোনো টাকা পয়সা কোনো জায়গায় আটকে ছিল, সেটা হতে পারে পৈতৃক প্রপার্টি হতে পারে, ভালো দাম পাচ্ছিলেন না আপনার বাবার বাড়ি বা পৈতৃক প্রপার্টি বিক্রির ক্ষেত্রে সেই সময় ভালো দাম পাবেন এবং মামলা মোকদ্দমায় কিছু হঠাৎ একটি রেজাল্ট আপনি দেখতে পারেন। অনেক সময় দেখা যেতে পারে ছোটোখাটো ট্যুর ভ্রমণ আপনার হতে পারে, আপনি দীর্ঘদিন ধরে কোনো একটি জায়গায় ঘুরতে যাবেন চিন্তা করছিলেন, সময়ের অভাবে বা ফিনান্সিয়াল অভাবে আপনার হয়ে উঠছিল না, সময়টি আপনার জন্য অনুকূল হচ্ছে, আপনি ছোটোখাটো কোনো ট্যুর ভ্রমণ করতেই পারেন, আপনার ফ্যামিলিকে নিয়ে হতে পারে, আপনার বিশেষ করে বন্ধু বান্ধবকে নিয়ে হতে পারে, ছোটোখাটো ভ্রমণ আপনাদের দেখা যাবে। এই সময়টি আপনাদের মন মেজাজ অত্যন্ত সুন্দর থাকবে, আপনার মধ্যে রোমান্টিক বিষয়টা অত্যন্ত বেশি পরিমাণে কাজ করবে, আপনার মধ্যে প্রেম এবং ভালোবাসাকে নিয়ে একটি নতুন প্ল্যানিং কাজ করবে, আপনার প্রেম ভালোবাসার জায়গাটা যথেষ্ট, আপনার পার্টনারকে আপনি সময় দিতে পারবেন, আপনার পার্টনারের কাছে আপনি নিজের প্রেজেন্টেশনটা খুব ভালো করে তুলে ধরতে পারবেন এবং তার সাথে সাথে আপনাদের নতুন প্রেমের যোগ দেখা যাচ্ছে। হঠাৎ একটি প্রেমের প্রস্তাব আপনি পেতে পারেন বা প্রপোজ আপনি করলে সেই প্রপোজ কিন্তু অ্যাকসেপ্ট হবার মতো যোগ দেখা যাচ্ছে। এবং মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের শুক্র আপনাদের রাশিতে বা লগ্নে বসে আপনাদের সপ্তম ভাবকে যেহেতু প্রভাব বিস্তার করবে, ব্যবসার সাথে সাথে আপনাদের বিবাহিত জীবনে আপনার পার্টনারের থেকে আপনি হঠাৎ কোনো একটি গ্র্যাজুয়েট গিফট আপনি পেতে পারেন,
আপনার পার্টনার আপনাকে কোনো গিফট আপনাকে দিতে পারে। আপনি যদি আপনার পার্টনারের কাছে দীর্ঘদিন ধরে কোনো কিছু চাইছেন, সে দিয়ে উঠতে পারছিল না, এই সময় তার কাছে আপনি সেই জিনিসটি আবদারটা পূরণ হতে পারে, এরকম একটি বিষয় দেখা যেতে পারে। আপনার সন্তানকে আপনি কোনো গ্যাজেট কিনে দিতে পারেন, সন্তানকে নিয়ে কোনো জায়গায় ট্যুর ভ্রমণে গেলেন, এরকম একটি সম্ভাবনা আপনাদের দেখা যাবে। অনেক সময় দেখা যাবে যে শুক্র যেহেতু আপনাদের অষ্টম ভাবের কারক, আপনাদের সেকেন্ড ম্যারেজের কিন্তু যোগ তৈরি হচ্ছে। আপনাদের দ্বিতীয় বিবাহের জন্যে আপনারা এই সময়টিকে অত্যন্ত লাকিলি সময় হিসাবে দেখে নিতে পারেন। এবং তার সাথে সাথে আপনাদের কিন্তু ফিনান্সিয়াল জায়গাটা, অর্থনৈতিক জায়গাটা যথেষ্ট ডেভেলপ করে দেবে শুক্র রাহু। হঠাৎ অর্থ প্রাপ্তি হতে পারে, যেমন যা আপনারা দীর্ঘদিন ধরে লটারি কাটছেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছেন, সময়টা অত্যন্ত আপস অ্যান্ড ডাউনস যাচ্ছে, কিছুতেই ভালো একটি লটারি যোগ, বা যারা বিশেষ করে জুয়া সাট্টা এই সমস্ত বিষয়ের মধ্যে যারা যুক্ত আছেন, যারা নিয়মিত খেলেন, তাদের জন্য সময়টা লাকিলি হতে চলেছে। কারণ রাহু ফাটকা ইনকাম দেয়, রাহু এই ধরনের বিষয়কে অত্যন্ত ভালো পরিমাণে দেখে। যারা ট্রেডিং শেয়ার মার্কেটে আছেন তাদের জন্য সময়টা কিছুটা হলেও বেটার একটি সময়। আপনাদের কিছু হঠাৎ কিছু লাভ আপনাদেরকে দেখা যেতে পারে। এবং ব্যবসার ক্ষেত্রে হঠাৎ আপনার একটি এমন অর্ডার আসতে পারে যে অর্ডার থেকে আপনার অনেক টাকা একটা ইনকাম হতে পারে, একটা এক্সটার্নাল সোর্স থেকে আপনার মানি ইনকাম হতে পারে। চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে আপনার এই সময়টি প্রমোশন এবং মায়নাপত্র বৃদ্ধির চান্স আছে। নতুন চাকরির সন্ধান যারা করছেন তাদের জন্য বলবো একটি ভালো চাকরি আপনি পেয়ে যেতে পারেন, অর্থাৎ অর্থ উপার্জনের একটি সোর্স আপনাদের আনতে পারে। এবং সবথেকে বেশি যেটি দেখা যাবে, মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের, আপনাদের এই সময়টি আপনাদের মনের দীর্ঘদিনের কোনো একটি আশা ছিল, একটি ভালো ফোন নেবেন বা একটি ভালো গ্যাজেট কিনবেন বা নিজের জন্য কিছু কেনাকাটি করবেন, এই সময়টি কিন্তু আপনি নিজের জন্য খরচ করবেন, নিজের কিছু শখ পূরণ হবে, এরকম একটি যোগ দেখা যাবে। এবং তার থেকে বড় বিষয় হচ্ছে আপনি এই সময় মানসিকভাবে অনেক হ্যাপিনেস ফিল করবেন, যেটা একটি মানুষের জীবনে যথেষ্ট বেটার, যথেষ্ট ভালো রাখার। আমাদের জীবনে প্রত্যেক ব্যক্তির জীবনে কিন্তু টেনশন হতাশা নিয়েই আমাদের জীবন। তবে এই মাসটি যেমন জানুয়ারি মাসের 28 তারিখের পর থেকে আপনার মধ্যে কিছুটা হলেও টেনশন ফ্রি আপনি লাইফ কাটাবেন। এবং আপনি আপনার জীবনসঙ্গিনী হতে পারেন, আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড হতে পারে, তার সাথে আপনি সময় কাটাবেন এবং আপনার প্রেমিক প্রেমিকাকে সময় দিতে পারবেন। আপনাদের প্রেম ভালোবাসার মধ্যে ভুল বোঝাবুঝিগুলো অনেকটা দূর হয়ে যাবে। তবে এখানে আরও একটি কথা আছে, যেটি হতে পারে আপনার ওয়াইফ যিনি আছেন তার কিন্তু মানে ওয়াইফ নয়, আপনার হাজবেন্ডের অনেক সময় দেখা যেতে পারে এক্সটার্নাল অ্যাফেয়ার্স সম্পর্ক মাথা চালা দিতে পারে, বা এই ধরনের সম্পর্কে আপনিও জড়িয়ে যেতে পারেন। এই দিকটা সাবধান থাকবেন। দেখুন, রাহু আমাদের অতৃপ্তির কারক, রাহু হচ্ছে নেশা বা অ্যাট্রাকশনের কারক, এবং শুক্র হচ্ছে প্রেম রোমান্স। রাহু যখন যে কোনো গ্রহের সাথে থাকে তার সত্তাটা যেমন ভালো করে, তার সাথে সাথে খারাপও করে। শুক্র রাহু যোগ প্রায় ক্ষেত্রে দেখা যায় যে এক্সটার্নাল অ্যাফেয়ার্স, নেশাগ্রস্ত হয়ে যাওয়া, নেশার পেছনে অতিরিক্ত অর্থ খরচ করে ফেলা, এরকমের যোগ দেখা যায়। কাজেই আপনাদের নেশা থেকে একটু বিরত থাকতে হবে। এক্সটার্নাল অ্যাফেয়ার্স যেগুলো অবৈধ সম্পর্ক থেকে আপনার দূরে থাকতে হবে, না হলে কিন্তু আপনাদের প্রেম বা বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা আসবে। নেশা ক্ষেত্রে আপনাদেরকে সাবধান থাকতে হবে, কিছু অর্থ আপনার নেশাকে কেন্দ্র করে খরচ হয়ে যেতে পারে। আপনার বন্ধু বান্ধব আপনাকে প্রেশার ক্রিয়েট করতে পারে, কিছু অর্থ তাদের পেছনে তাদের নেশা হতে পারে, বা এই ধরনের ক্ষেত্রে অর্থ খরচ হয়ে যেতে পারে। মাসে অনেক সময় পরে আপনি পস্তাবেন যে অনেকগুলো টাকা আমার খরচ হয়ে গেলো। এই দিক থেকেও মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদেরকে অনেকটা সাবধান থাকতে হবে। তবে মীন রাশি বা মীন লগ্নের জাতক বা জাতিকাদের জন্য সময়টা যথেষ্ট বেটার দেখা যাচ্ছে। আপনাদের যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা যথেষ্ট বৃদ্ধি করবে, আপনাদের সমস্ত দিক থেকে কম বেশি একটি ভালো সময় নিয়ে আসবে। কাজেই আপনারা সময়টিকে উপভোগ করুন। অনুষ্ঠান আমি এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।